আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সেজার টিপস। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কিভাবে গিগ তৈরি করতে হয়। বন্ধুরা, যারা আপনারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সো ফাইবারে কিভাবে গিগটা পাবলিশ করতে হয় আমরা সেটা আজকে দেখব। গিগটা কি আসলে, গিগ কি সেটা জানার জন্য আমাদেরকে, আমরা যদি ফাইবারে যাই, যেমন ফাইবারে যদি আমরা এই প্রোফাইলগুলো দেখি, যারা আমরা যেহেতু ডাটা এন্ট্রি বিষয়ে গিগ পাবলিশ করব, সেক্ষেত্রে আমরা ডাটা এন্ট্রি সার্চ দেওয়ার পর আমাদের এখানে এই ধরনের এই সবগুলো আমাদের এখানে শো করবে। সো এখানে সবাই ডাটা এন্ট্রি এক্সপার্ট। তাহলে এই যে একটা ইমেজ দেখা যাচ্ছে, এই ভদ্রলোক এখানে ডাটা এন্ট্রি লিখছে কি ডাটা এন্ট্রি এক্সপার্ট, এবং সে কী কী করে এখানে বলা আছে। উনি ডাটা এন্ট্রি এক্সপার্ট, উনি কী কী করে এখানে লেখা আছে। যেমন সার্ভিসে কি ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ডাটা রিচার্জ, এক্সেল ফরম্যাটিং, ডাটা কনভারসেশন। এই যে ভদ্রমহিলা কি ডাটা কালেকশন, ডাটা মাইনিং, ইমেল কালেকশন, ওয়েব স্ক্র্যাপিং, এক্সেল ডাটা এন্ট্রি। তার মানে হচ্ছে এই যে দেখা যাচ্ছে উনি যে বিষয়ে এক্সপার্ট, উনি এই বিষয়টা একটা ইমেজের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে এখানে উপস্থাপন করছেন। প্রত্যেকে সবার নিজস্ব আইডিতে, এই যে অজস্র আইডিতে, যার আইডিতে যে বিষয়ে এক্সপার্ট, যে বিষয়ে কাজ পারে, সেই বিষয়টা এখানে উপস্থাপন করছে একটা ইমেজ অথবা ভিডিওর মাধ্যমে। এটাই হচ্ছে গিগ। সো আমরা আমাদের কিভাবে গিগটা পাবলিশ করব সেটাই আমরা আজকে আমাদের ভিডিওতে দেখাবো। সো এটার জন্য আমরা কি করব, আমাদের যে ফাইবার অ্যাকাউন্ট আছে সেখানে যাওয়ার পরে এইখানে আমাদের চলে আসলে এইখানে যে প্রথমে কি বলছে, গিগ পাবলিশ করার জন্য এখানে 6টি ফর্ম আমাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে হচ্ছে ওভারভিউ, প্রাইজিং, ডেসক্রিপশন অন এফএকিউ অ্যান্ড রিকোয়ারমেন্টস, গ্যালারি অ্যান্ড পাবলিশ। সো প্রথম হচ্ছে ওভারভিউ বলছে কি গিগ টাইটেলে কি থাকবে, গিগে কি থাকবে, যাদের দেখবে আমাদের যে বায়ার আছে তারা কি দেখবে। সেখানে শুরু করতে বলছে আই উইল ডু সাম, লিখতে বলছে যে 80টা লেটারের ভিতরে আমাদেরকে লিখতে হবে যে গিগ টাইটেলটা দিতে হবে। তো আমরা আসলে দেখি যে কয়েকটা আমাদের যারা এই কাজগুলো করে তারা কি লিখছে। যেমন ইনি কি লিখছে, আই উইল ডু ডাটা কালেকশন, ডাটা এক্সট্রাকশন অ্যান্ড ওয়েব স্ক্র্যাপিং। উনি ওনার টাইটেল এটা ছিল। আমরা আরেকজনকে দেখি, উনি কি লিখছে, আই উইল ডু লিড জেনারেশন, ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিচার্জ। আমরা জাস্ট একটা এক্সপিরিয়েন্স নিচ্ছি, অন্যরা কীভাবে করছে, ওনারা কীভাবে লিখছে, আমরা সেটা দেখব। এই উনি কী বললো, উনি কী করছে, উনি লিখছে কি আই উইল ডু এক্সেল ডাটা এন্ট্রি, ওয়েব রিচার্জ অ্যান্ড ডাটা কালেকশন টাইপিং। এই তো আমরা আমাদের মতো করে এটি লিখি। আমরা লিখব কি আই উইল ডু ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, ওয়েব রিচার্জ, I will do data entry or research, data collection, and copy paste অথবা PDF conversion, PDF SION। ওকে এখন আপনারা যখন গিগ তৈরি করবেন, আপনারা যে বিষয়ে এক্সপার্ট আছেন সেই বিষয়টা এখানে আপনারা লিখে দিবেন, ব্যাস, এটাই, আর কোনো কাজ নেই। এরপর আমরা এখানে ক্যাটাগরি ডাটা সিলেক্ট করব, ডাটা, দেন এখানে আমরা ডাটা এন্ট্রি সিলেক্ট করলাম। দেন আমরা এখানে সার্ভিস সিলেক্টে এসে আমরা দেখি কি সিলেক্ট করবো। আমরা এখানে ওয়েব রিচার্জ, স্টোর,
এভরি চার্জে এখানে কি কি সিলেক্ট করবো আমরা? পাঁচটা হচ্ছে এভরি চার্জে আমরা কোন ক্যাটাগরিতে বলছে যে এখানে মিনিমাম পাঁচটা সিলেক্ট করবো। প্লিজ সিলেক্ট হোয়াট ইন্ডাস্ট্রি ইউ ওয়ার্ক উইথ। এডুকেশন, মার্কেটিং, রিয়েল এস্টেট। ওকে, পাঁচটা হয়ে গেল। টুলস আমরা কি ইউজ করবো এখানে? এক্সেল, গুগল শিট, ওয়ার্ড। এবং আমরা ট্যাগ দিব এখানে। ট্যাগ হচ্ছে কাস্টমার, আমাদের যে বায়ার আছে তারা আমাদেরকে কি নামে সার্চ করলে আমাদের খুব দ্রুত পেয়ে যাবে, আমরা সেরকম কিছু এখানে ট্যাগ এখানে আমরা দিব। যেমন আমরা লিখবো ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, B2B লিড জেনারেশন আছে কিনা, B2B কপি পেস্ট আসে, সিইও পিওয়াই কপি পেস্ট, ডাটা এন্ট্রি, B2B জেনারেশন, রিচার্জ আসে কিনা, রিচার্জ, ডাটাটা আর কি আসে, ডাটা মাইনিং, ডাটা কালেকশন, ডাটা কালেকশন। ওকে, আমরা সেভ এন্ড কন্টিনিউ দিব। ওকে, আমরা আমাদের সেকেন্ড স্টেজে চলে আসলাম, প্রাইজিংয়ে। আমরা এখানে আমরা দিব বেসিকই রাখবো, BASIC বেসিক, এখানে স্ট্যান্ডার্ড, STANDA, আর এখানে প্রিমিয়াম। এখানে হচ্ছে যে বেসিকে হচ্ছে যে আমরা কয়টা ডাটা কালেকশন করব, মানে হচ্ছে প্রাইজিংটা দেবো আমরা, কয়টা ডাটা কালেকশন করে আমরা তার কাছে কি প্রাইস কত টাকা নিব সেটাই এখানে ডেসক্রিপশন করা। তাহলে আমরা ধরেন এখানে আমরা বেসিকে আমরা 100 ডাটা দিলাম, 100, এখানে আমরা 200 ডাটা দিলাম, আর এখানে ধরুন আমরা 500 ডাটা দিলাম, ডাটা কালেকশন। আচ্ছা, তারপরে আমরা এখানে রিভিশন আমরা ধরেন 3 দিলাম, সর্বোচ্চ 3বার রিভিশন করা যাবে, এখানেও 3, এখানেও 3 দিলাম আমরা। আচ্ছা, ডেলিভারি আমরা 100 ডাটা আমরা কত দিনে দিব? 3 দিনে দিব ধরেন। 200 ডাটা আমরা ধরেন 6 দিনে দিব, আর আমরা ধরেন 7 দিনে আমরা 500 ডাটা দিব। এখানে 3 দিন না দিয়ে 4 দিন দেই। ওকে, প্রাইজিং। এখন আমরা 100 ডাটা নিতে তার কাছ থেকে কত টাকা চার্জ করব আমাদের? আমরা সবচেয়ে কম দিয়ে শুরু করব, মানে $5 আমরা নিব। আচ্ছা, 100 ডাটা $5, 200 ডলারে আমরা $10 নিব, $10। আর আমরা 500 ডাটায় আমরা ধরেন 500 টাকা $20, আর হচ্ছে $25, আমরা $20 একটু কমেই নিব, ধরুন আমরা $20 নিব এখানে। ওকে, এখানে অ্যাডিশনাল এক্সট্রা সার্ভিস যদি কোনো এক্সট্রা সার্ভিস আপনারা দেন তাহলে কত টাকা নেবেন এটা এখানে বলছে। অ্যাডিশনাল সার্ভিস আপনি এখানে ধরেন যদি আমরা তার জন্য 1 ঘন্টা কাজ করি কত ডলার আমরা নিব, এটা এখানে বলছে। এটা আপনি দিলেও খুশি, না দিলেও খুশি, সমস্যা নেই। আর এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য আপনি এখানে চার্জ করতে পারেন। ওকে, আমরা এবার
7 এখানে ওরা বলতেছে প্লিজ অ্যাডজাস্ট দ্য প্যাকেজ প্রাইস সো দ্যাট প্রাইস ইজ বিটুইন 20। আচ্ছা মানে $20 বেশি ওরা এখানে ইয়ে করা যায় না, তাহলে আমরা $20 থেকে শুরু করতে হবে। এখানে আমরা $20 আমরা $20, তারপর হচ্ছে এখানে যদি $20 নিতে তাহলে আমরা এখানে অবশ্যই আমরা 500 ডাটা আমরা দিব, 500 ডাটা $20। তারপর হচ্ছে $30 আমরা ধরেন 600 ডাটা দিব, $30 না 500 হলে যদি $20 যদি 500 ডাটা হয় তাহলে আমাদের 1000 দেয় বললো। এখানে 1000 ডাটা আমরা ধরুন $40 আমরা এখানে দিব, আর এখানে ধরুন 2000 ডাটায় আমরা কত নিব, আমরা এখানে ধরেন $70 নিব, একটু কমায় নিই আমরা $70। ওকে, ধরেন এখানে ধরেন বলছে যে আমরা এডিশনাল আওয়ারের জন্য তার কাছে কত টাকা সার্ভিস, এটা আমরা উঠে দিলে কী হয়, এটা উঠে দিই, এটা উঠে দিই, দরকার নেই। এটা আমরা পরবর্তীতে এডিট করে নিয়ে যদি আমরা এডিশনাল আওয়ারটার জন্য কাজ করি, কত টাকা কাজ করি, সেক্ষেত্রে আমরা তাকে ওই হিট হিসেবে আমরা দিব। ওখানে দেখি সেভ নাই কিনা, সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, এবার আছে ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউ। আচ্ছা, ডেসক্রিপশন হচ্ছে আমাদের যে গিগটা আমরা পাবলিশ করব, এই গিগ সম্পর্কে আমাদেরকে বলতে হবে, মানে আমরা যে কাজটা পারি ওই কাজ সম্পর্কে আমাদেরকে এখানে ডিটেলসটা দিতে হবে। কত ক্যারেক্টারের ভিতরে, 1200 ক্যারেক্টারের ভিতরে। সো আমি একটা স্যাম্পল লিখে রাখছি এখানে, আপনারা আপনাদের মতো করে নেবেন এবং কীভাবে দেবেন সেটাও বলি। সেটা হচ্ছে আপনারা এই যে আমাদের যে এখানে ভাইরা আছে এখানে এদের ডেসক্রিপশনটা দেখে নেবেন, অনেকগুলো ডেসক্রিপশন দেখবেন, দেখে আপনারা আপনাদের মতো করে দিবেন যে এখানে তার গিগের ডেসক্রিপশন আছে, এই সে কী পারে, কী কী করে, এখানে সব কিছু আপনি এবার কয়েকটা দেখবেন, দেখার পরে আপনারা দেখবেন যে উনি কী লিখছে, উনি আমার গিগ নিয়ে কী লিখছে, অ্যাবাউট মাই, এই যে অ্যাবাউট দিস গিগ, এই যে এখানে সে কীভাবে কাজ করে না করে সব কিছু এখানে বলা আছে। সো আমরাও ওইভাবে করবো। আমি একটা স্যাম্পল একটা রেডি করে রেখেছিলাম, জাস্ট এখানে লিখলাম আসসালামু আলাইকুম, আর ইউ বিজি, নো ভোল্টেজ, এই I am your virtual assistant. I am an expert in lead generation, data entry, copy paste and email scraping, data capture, email recharge, contact recharge, PDF conversion, LinkedIn beauty with lead generation and more. I have good knowledge of Excel and Google Sheets. You can collect leads from all targeted niches and locations. I believe that high quality and customer satisfaction are most important. Therefore, I am confident that I will complete your project perfectly in the shortest possible time. If you have any question, please feel free to contact us. তারপর হচ্ছে we are always happy to answer your any question you may have. ওকে, তাহলে আমি এটাকে আমি আমার মতো করে লিখছি, আপনি আপনার গিগ অনুসারে লিখবেন। ওকে, এখানে দিয়ে দিলাম আমরা এই। ওকে, এবার কোশ্চেন অ্যাড করতে পারি, কি কোশ্চেন অ্যাড করতে পারি আমরা এখানে add question and answer for your maths, কিছু কোশ্চেন অ্যান্ড আনসার এখানে আপনি এইগুলো অ্যাড করতে পারেন। তার জন্য say add a question, then do you translate to English as well? আচ্ছা, আর answer yes, I also translate from English to
হিব্রু ভাষায় আর কি। যাই হোক, তাহলে এখানে বলছে অ্যাড কোয়েশ্চেন অ্যান্ড আনসার ফর ইউর বায়ার। তাদের জন্য আমরা যদি আমরা কোয়েশ্চেন না দিই তাহলে কি নিবে কিনা দেখি আমরা। সেভ অ্যান্ড কন্টিনিউ নিল। ওকে, রিকোয়ারমেন্ট হচ্ছে যে এখানে আপনি তার কাজ করার জন্য আপনাকে কি কি দিতে হবে, কি কি আপনার লাগবে আপনার তার কাছ থেকে, হ্যাঁ, এরকম কিছু আপনাকে অ্যাড করা আর কি। যেমন এখানে কি স্যাম্পল কিছু কোয়েশ্চেন এখানে দিয়ে রাখছে, স্যাম্পল কোয়েশ্চেন। ইফ ইউ আর অর্ডার ইফ ফর বিজনেস ফর ইন্ডাস্ট্রি, এরকম আর কি। তখন এইগুলো স্যাম্পল দিয়ে রাখছে। সো আমরা এখানে রিকোয়ারমেন্ট কি, আমাদের রিকোয়ারমেন্ট আমরা লিখতে পারি এখানে একটা, যেন একটা কোয়েশ্চেন দিতে পারি আমাদের কি রিকোয়ার্ড। যেমন প্লিজ give us your detail information what you want, মানে আপনার আমাদেরকে ডিটেলস দিবেন আপনি কী ধরনের চান, এইটা এরকম একটা কোশ্চেন আমরা দিয়ে রাখলাম এখানে। ওকে, একটাই দিলাম, আপনারা আপনাদের মতো করে দিয়ে নেয়। 7 কন্টিনিউ। এটা একটা অ্যাড দিচ্ছে আমাদেরকে। ওকে, এবার গ্যালারিতে কি শোকেস ইউর সার্ভিস ইন এ গিগ গ্যালারি। এখন আমরা বলছি যে এইখানে ড্রাগ অ্যান্ড ড্রপ এ ফটো, 3টে ফটো আমরা দিতে পারবো এবং একটা ভিডিও আমরা ইচ্ছা করলে দিতে পারবো। আমরা যে কাজ করি সংক্ষেপে 40 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও করে আমরা সেখানে দিতে পারবো। আমরা 3টে ইমেজ ইচ্ছা করলে দিতে পারবো। সো আমরা একটা ইমেজ এখানে নিয়ে আসি। আমি আগে ইমেজ করে রাখছি। ইমেজ কীভাবে করতে হয় আমার একটা ভিডিও আছে, কীভাবে ক্যানভা দিয়ে আমরা ইমেজ ক্রিয়েট করি সেটা আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তো এখানে গিয়ে আমরা ধরুন আমরা এইটাই দিই, একটা গিগ দিই আমরা। 4 নম্বরে দিয়েছি, কি লিখছি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কপি পেস্ট অ্যান্ড টাইপিং জব। ওকে, আপনি চলে আরেকটা নিতে পারি, আমরা আরেকটা নেই। এখানে আমরা কি দিচ্ছি দেখি, এই গিগে আমরা বলছি B2B lead generation, LinkedIn leads, business leads and email listing। আমরা আরেকটা দিতে পারি, লাস্ট ওয়ান, এইটা আমরা দিতে পারি। এখানে আমরা বলছি আমরা কি কাজ পারি, বলছি ওনারশিপ ইনফরমেশন, মেলিং অ্যাড্রেস, মেইল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার, আমরা এগুলো কালেকশন করতে পারবো। সো আমরা এটা দিয়ে আমরা ভিডিও দিব না, এখানে বলছে কিছু ডকুমেন্ট দিতে, মানে আমরা যে কাজ অলরেডি কিছু স্যাম্পল কাজ আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন। আমি একটা স্যাম্পল দিব। আচ্ছা, ধরুন একটা স্যাম্পল কাজ বের করি, অনেকগুলো কাজ আছে, তো একটা স্যাম্পল কাজ বের করি আমরা। ডেস্কটপে আমাদের কিছু কাজ আছে, কমপ্লিট ফাইল, ডাটা এন্ট্রি প্রজেক্ট, পিডিএফ। আর আমরা এখান থেকে একটা এখানে কিনা
একটা পিডিএফ দিয়েছি, আমরা কিছু ডাটা কালেকশন করেছিলাম, সেই একটা পিডিএফ আমরা দিয়ে দিলাম। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, দেখুন এবার হচ্ছে ইউ আর অলমোস্ট দেয়ার, ইউ জাস্ট নিড টু কমপ্লিট দ্য ফলোয়িং রিকোয়ারমেন্টস টু স্টার্ট সেলিং। ওকে, কী করতেছে এখানে, কি আর ইউ এ ইউএস পারসন, নো আমরা ইউএস পারসন না, এখানে দিয়ে আমরা সেভ দিয়ে দিব। ওকে, ইউ আর অল ডান, নো নিড টু ফিল আউট ফ্রম W9। যারা ইউএসএ সিটিজেন তারা W9 ফর্ম একটা আছে, এটা ফিল আপ করতে হয়। এখন দেখেন কি বলতেছে, কংগ্রেচুলেশন, ইউ আর অলমোস্ট ডান উইথ ইউর ফার্স্ট গিগ। Before you start selling on Fiverr, there is one last thing we need you to do. The security of your account is most important to us. Therefore, we require all our sellers to verify their phone number and before we can publish the first gig. Okay, যাই হোক, এখন যদি ফোন নাম্বার কোনো গিগ আপনার পাবলিশ আগে ফোন নাম্বারটা ভেরিফাই করে আর কি। এখান থেকে আমরা যদি এখানে ভেরিফাই ফোন নাম্বার দিই, আমাদের ফোন নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপি আসার পরেই আমরা কি আমাদের গিগটা জাস্ট পাবলিশে ক্লিক করলেই আমাদের গিগটা পাবলিশ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের কাজ। পার্সোনাল ভেরিফাই আছে যা। ওকে, আমরা এখন সেভ করি আমাদের ডাটাটা যা করলাম। এই যে বললাম তো যে আমরা এখানে ফোন নাম্বার দিলে আমাদের নাম্বার একটা ওটিপি আসবে, ওটিপি আসলে আমরা আমাদের যেটা গিগটা পাবলিশ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এই ভিডিও শেষ করলাম। এবং যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।